বাংলাদেশে গত 40 থেকে 50 বছর ধরে তাফসিরুল কোরআনের নাম দিয়ে আমরা বাংলার মানুষের কাছে শুধু খারেজিয়ত এবং বাংলার মানুষের কাছে শুধু উগ্রবাদ প্রচার করেছি। আপনারা বুঝতে পেরেছেন কিসের নাম দিয়ে? তাফসিরের নাম দিয়ে। এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক। বাংলাদেশে যেই পরিমাণ তাফসিরুল কোরআন মাহফিল হয়, আপনি জানেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে তাফসির পড়ানোর কোনো লোক নাই, এটা জানেন আপনারা? বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসির পড়ানোর কোনো আলেম নাই। যেখানে 3 জন দরকার সেখানে অর্ধেক আছে, ফুলও নাই। অর্ধেক মানে উনি কোন রকম পরীক্ষাটা দিছেন, পড়ানোর কেউ নাই, বিদায় কো হুজুর আপনি এসে পড়ান। আপনারা বুঝতে পেরেছেন? কত 50 বছর ধরে আনা তাফসিরুল কোরআনের নাম দিয়ে আমরা লা মাযহাবিয়্যতকে প্রমোট করেছি, উগ্রবাদিতাকে প্রমোট করেছি। আপনি যখন বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি যখন বলবেন না অমুক লোকটা নাস্তিক হয়ে গেছে, তা আপনি যখন অমুককে এটা মাহফিলের মধ্যে তো নাস্তিক আস্তিক বলার জায়গা না। তো আপনি তো ঘরের মধ্যে গিয়ে আলেম ওলামা নিয়ে কথাবার্তাগুলা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আপনি যখন তাফসিরুল কোরআন মাহফিল করবেন, আপনি আয়াত পড়বেন, সেই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির কি বলেছে, তাবারি কি বলেছে, রাজি কি বলেছে, রেওয়ায়েতের মধ্যে কি এসেছে, কাশ্যপ কি। আপনি যদি মনে করেন ছেলেদেরকে গ্রামার বুঝাবেন, কাশ্যপ বলেন। দর্শন বুঝাবেন, ইমাম রাজির দিকে যান। রেওয়ায়েতের মাধ্যমে তাফসীর করবেন, তাবারি ইবনে কাসির আছে। আপনি যদি রুহানি বয়ান করতে চান তো তাফসীরে রুহুল বয়ান, রুহুল মানি আছে। আপনি যদি হুকুম আহকাম বর্ণনা করতে চান তাফসীরে কুরতুবী আছে। না কুরতুবী, না রাজি, না কাসির, না তাবারি, না বাগাবী, না সাদি, না নাই কোনো কিছু নাই। আপনি নির্দিষ্ট একটা তাফসীর, সেটার নাম আপনি নেন না, কিন্তু ওই তাফসীরটাই আপনি পুরা জাতির কাছে গত 50 বছর ধরে আমরা পড়তেছি। সেই কারণে আমরা তাফসিরুল কোরআনের নাম দিয়ে আমরা কি করি? লা মাযহাবিয়ত। আমরা জানি কোরআনকে ওযু ছাড়া ধরা নিষেধ, এটা আমাদের মাযহাব। কিন্তু আপনি তাফসীরের নাম দিয়ে মানুষকে শিখাইতেছেন এটা জায়েজ। আপনি তাফসীরের নাম দিয়ে যখন বলবেন কিয়ামতের ময়দানে আমার নবীও জানেন না আমার নবীর কি হবে, তো এটা কোন জায়গায় আসছে? কোন কোরআনের তাফসীরের মধ্যে এসেছে? আপনি কোন তাফসীরের নাম বলেন নাই, আপনি ওই নির্দিষ্ট একটা তাফসীর সেটা নামও ধরেন নাই। কিন্তু আমরা এটা সুন্দর জিনিস না, আমরা আইডেন্টিটি হাইড করব না। আমি যখন তাফসিরুল কোরআনের মাহফিল সাজাবো, আপনি ফর এক্সাম্পল আমি কি তাফসির করতে পারবো না? আমি তাফসির করতে পারবো না, আমি মুফাসসির না। আমি কি, আমার সাবজেক্ট আকীদা, আমার সাবজেক্ট তাসাউফ, মডার্ন থট। কিন্তু আপনি যদি আমাকে তাফসির করতে দেন, আমি কি করতে পারবো না? করতে পারবো। কিন্তু আপনি আমাকে মুফাসসির বলতে পারবেন না, আমি এটা অ্যালাউ করব না। কিন্তু আপনি এখন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আমাদের বাংলাদেশের মাদ্রাসার মধ্যে কামিল ক্লাসের মধ্যে তাফসীর পড়ানোর লোক নাই, আপনি আন্তর্জাতিক কখন হয়ে গেলেন? যদি আপনি বলেন আপনি আন্তর্জাতিক, তাইলে আমি মাদ্রাসা ঠিক করে দিচ্ছি, 3-4টা মাদ্রাসা বলবো, আপনি মাস্টার্সের মধ্যে গিয়ে পড়াবেন। আর যদি বলেন আন্তর্জাতিক, তাইলে তো আমি আপনাকে জিজ্ঞেস করব পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে কোরআনের তাফসীরের উপর আপনার আর্টিকেল প্রকাশ পেয়েছে? অক্সফোর্ড, ক্যামব্রিজ, কোন জাতের জিনিস এগুলা? ঘটনা কি ঘটেছে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের ছেলেগুলা একদম সাধারণ, খেটে খাওয়া। মোস্টলি প্রোগ্রাম গুলো এই জায়গার মধ্যে হয়, বস আমরা যা মন চাই বলে চলে যাই। এখানে কেউ ধরা বাঁধার নাই। আগে তো আমরা যখন ছোট ছিলাম তকরিরে যাইতাম, আমরা নিজের চোখে দেখেছি হাশিমি সাহেব হুজুর বসা, আপনারা চিনেন নিশ্চয়ই, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি আলাইহি বসা। আমাদের শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী সাহেব হুজুর ওয়াজ করতেছেন, তো 70-এর জায়গায় 72 বলে ফেলছে। হুজুর ওই কোনার মধ্যে গিয়ে বলতেছে উবাইদুল হক 72 না 70। আমার হুজুর 70 বলছে, আমার হুজুর 70 বলছে। ওই তখন তো আপনি ওয়াজ করা মুসিবত হুজুরদের সামনে, আপনি পড়তে পারতেছেন। এখন তো আমরা বসে হজম করতে হয়। আপনি জেরের জায়গায় জবর, জবরের জায়গায় জের। যদি হাদিসের জবান থাকতো, হাদিসে তো বলে উঠতো যে তুই আমারে পড়িস না বেটা। আপনারা কি বলেন সুবহানাল্লাহ করে, আর কি ঠিক কিনা বলেন, তাফসীর করতেছি আমি, আপনি কেন বলবেন ঠিক কিনা? তারপরে ঠিক ঠিক করে আপনারা যে গর্জে উঠেন, বেটা মাহফিলের মধ্যে গর্জে উঠবেন কেন? মাহফিল তো আদব শিকার জায়গা, এলম শিক্ষার জায়গা, এটা তো রাজনৈতিক মঞ্চ না। ঠিক কিনা বলেন আপনারা, আপনারা বলে উঠেন ঠিক না। ঠিক বেঠিক কেন? এটা দর্স। যিনি পড়াচ্ছেন, যিনি বলছেন উনি উস্তাদ, আপনারা ছাত্র। উস্তাদ ছাত্রের মধ্যে কি হুঙ্কার থাকে? ক্লাসের মধ্যে হুঙ্কার দেয় কেউ না। ঘটনা কেন ঘটেছে? ঘটনা ঘটতেছে অযোগ্য লোক যখন, এই যে আমাকে বসাইছেন না, অযোগ্য লোক যখন যোগ্য এই যোগ্যতার চেয়ারে বসে, তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। বাংলা আমাদেরকে বলা হয় না, আপনাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানরা বিভিন্ন ফেরকায় বিভক্ত।
কিছুদিন আগে আমরা একটা জায়গায় ছিলাম, অনেক বড় শিক্ষিত মানুষ, মুসলমানদের আসলে যুগ যুগ ধরে মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মুসলমানদের আজকে এই অবস্থা। আমি চিন্তা করতেছি এরা কি বলে, এগুলা আমাদের ছেলেদেরকে কি শিখাইতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান মুসলমানরা দলে উপদলে বিভক্ত ছিল, আপনারা কে বলছে, কোন যুগে এটা? তো দলে উপদলে যদি বিভক্ত থাকে, 1250-1300 বছর যে মুসলমান পুরা 3 পৃথিবী শাসন করছে। কয় পৃথিবী? 3 মহাদেশ শাসন করছে। এটা কি এমনি করে ফেলছে হাওয়ার উপর? কেন দল উপদল নাই, শিয়া নাই, মুতাজিলা নাই, খারেজি নাই? আলম আছে, সব আছে। আমি আপনাকে বলতেছি কি আছে। আমার হুজুরের রিজার্ভ ট্যাঙ্কি আছে, পানি আনতেছেন পুকুর থেকে, বড় একটা মোটা পাইপ লাগাইছে না, তো পাইপ দিয়ে পানিগুলা রিজার্ভ ট্যাঙ্কিতে পড়তেছে না? আবার আসার সময় মাঝখানে ছিদ্র ছিদ্র পানি বাইরে পড়ে যাচ্ছে না? তো পানি কি সব পড়ে যাচ্ছে? 3 মিনিটে রিজার্ভ ট্যাঙ্কি পুরে যায় নাই? এই যে পানিগুলা যাচ্ছে এটাকে বলে মেইন স্ট্রিম। কি বলে? মেইন স্ট্রিম। এটাই আসল পানি। যেগুলা ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে এটা তো বের হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে তো পুরাই গেছে। তো মুসলমানদের 98% আকাইদি আইডেন্টিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমান তো ঐক্যবদ্ধ সেই যুগ থেকে। যদি ঐক্যবদ্ধ না হতো, মানে আমার নবীর যুগ জমানার পরে সাহাবায়ে কেরাম, প্রথম ঘটনা কোথায় ঘটেছে? খারেজিয়ত, বেয়াদবি দিয়ে। সাহাবায়ে কেরাম ওনাদের ইমানের মধ্যে এশক আদব। কিরকম আদব? রুয়ে জমিন এই ধরনের ঘটনা ঘটতে আল্লাহর আসমানের নিচে কখনো দেখেও নাই। জমিন আসমান কখনো দেখছে কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগাইতে? কিন্তু আমার নবী সাহাবীরা করছে। এজন্য আমরা কি বলি? থুতু মুবারক। আপনি বলতে পারবেন না। আপনি চিন্তা করবেন শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ, তৌহিদ, শিরিক, বেদাত, এ চিন্তা করতে করতে আপনি গেছেন। কিন্তু আমরা আমার নবীর থুতুকে থুতু মুবারক বলি। কেন? এশকের কারণে, মহব্বতের কারণে। কারণ যদি এটা না হইতো, মুবারক না হলে সাহাবায়ে কেরাম নিয়ে মুখে বুকে লুশনের মতো লাগাইতে পারতো না। নখ মুবারক সংরক্ষণ করে নাই। আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে সংরক্ষণ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ব্যবহৃত পানি শুধু মুখে বুকে লাগিয়েছে তা না, যে পেয়েছে ও তো ডান দিকে দিছে দূর, ওনার পিছনে পিছনে আরো 10 সাহাবী দৌড় দিছে। কেন? তোমার হাতে যে লাগছে ওখান থেকে আমাদেরকে একটু দাও না। আমার নবীর প্রতি এই মহব্বতের নাম সুন্নিয়ত। নবীর প্রতি এই মহব্বতের নাম সুন্নিয়ত। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, কোনো অর্গানাইজেশনের নাম না। নবীর তাজিম, মাযহাবের অনুসরণ, আউলিয়া ইকরামের নিসবত। সিম্পল সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। উম্মত এই যখন সাহাবায়ে ইকরামের পরে ফিতনার যুগ শুরু হয়েছে, তখন ইমামে আজমের পরে, ইমাম তাহাবির পরে 2 ইমাম আশআরী এবং মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরী এবং আবু মনসুর মাতুরিদি, এই 2 জনের উপর উম্মতে মুসলিমার সবাই একমত হয়েছে। এই 2 জনের আকীদার যেই বেস, সেটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো গত 1300-1400 বছরে উম্মতের মেইন স্ট্রিম উম্মতের আকীদার বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন আপনি বলতেছেন দলে উপদলে বিভক্ত, সেটা কোথায় হয়েছে? আপনি এখন যদি আমেরিকাতে চলে যান, আমেরিকা থেকে মিশরে চলে যান, যাকে জিজ্ঞেস করবেন আপনি কোন মাযহাবের, পৃথিবীর 90% লোক আপনাকে বলবে হয় হানাফি, নয় মালিকি, নয় শাফিঈ, নয় হাম্বলি। একমত হয়েছে না? হানাফির লোক শাফিঈকে গালি দিছে না। আমি বলতেছি আমার ইমাম শাফিঈ, আমার ইমাম মালিক। একমত হয় নাই? পৃথিবীর যে কোনো কোনায় যান, আপনি যদি আউলিয়া ইকরামের কথা বলেন, প্রত্যেকে বলবে, 90% মানুষ বলবে আমরা আউলিয়া ইকরামের নিসবত রাখি। এরা সবাই মিলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। মানে আমি যদি মানুষকে শিখাই মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, সুতরাং আমরা কারোর নাম নিব না, আমরা সবাই মিলে মুসলমান, শুনতে খুব সুন্দর লাগে। কিন্তু আসলে কি ঘটনা তাই? আপনি বাংলাদেশের মধ্যে বড় দল আছে না, 3টা বড় দল বুঝুন, আওয়ামী লীগ, বিএনপি আর একটা জাতীয় পার্টি। এখন আমি যদি মানে বাইরে থেকে টাকা ভালো করে লইয়া, বুন্দার টাকা লইয়া আমি যদি বলি বাংলাদেশে এখন ঐক্যের প্রয়োজন, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সবাইকে তুলে সমুদ্রে নিক্ষেপ করো, আসেন আমরা মিলে করি, ঐক্য হবে কোনোদিন? ও বেটা, বাংলাদেশের 80% মানুষ বাইরে ফালাই দিয়ে 20% মানুষকে নিয়ে ঐক্য হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এক আজীব মাহৌল। এই জায়গা থেকে যদি আমরা উঠে আসতে না পারি, আমরা সমস্যায় পড়ে যাব।